এই দেখো রাকা রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন। মামা বলে দাও হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আমি স্কুলে যাচ্ছি। চলো স্কুলে যাই, চলো নামো নামো। স্কুলে গিয়ে দেখবে না ড্যান্স হবে, গান হবে। এই দেখো এটা কি নিয়েছে বলো? ফ্ল্যাগ। হ্যাঁ, ইন্ডিয়ান ফ্ল্যাগ। বাই বাই। হ্যাঁ আমি নিতে আসবো। ওকে হ্যাঁ, যাও যাও স্কুলে যাও, যাও বাই বাই। হ্যাঁ গেটটা খোলা, ওরা কোথাও। अपना राजपुताना नाग से तलवारों पे, जिसने सारा जीवन काटा बरछी तीर कटारों पे। गुड मॉर्निंग एवरीवन। আজকে হচ্ছে 15th অগস্ট আর এখন বাজে সকাল 8টা। আর সকাল অবধি যত বাসন ছিল মেজে নিয়েছি, ঘর পরিষ্কার করা হয়ে গেছে। সুদীপ তো ভোরবেলা ঢুকলো অ্যান্ড ও ঘুমাচ্ছে, তো দেখি একটু পরে ওকে ডাকবো, দেন চা করবো, দেন ব্রেকফাস্টের প্রিপারেশন করবো। তো চলো দিনটা এগোনো যাক। আর সকাল সকাল উঠে গেছি বলে অনেকটাই কাজ এগিয়ে গেছে। আর 15th অগস্ট অবভিয়াসলি, বাট হ্যাঁ জানি আমাদের কারোরই মন অতটা ভালো নেই। অ্যান্ড কাল রাতে নানান জায়গায় অনেক জমায়েত হয়েছিল, গ্যাদারিং হয়েছিল, সেইগুলোর ফটো স্টেটাস সবার দেখছিলাম সকালবেলায় ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে। অ্যান্ড দেখে মানে কি বলবো, খুবই খারাপ লাগছে অবভিয়াসলি, খারাপ ভয়। আজকের ডেটে কেউই আমরা সেফ না, কোথাও भी আমরা সেফ না। তো সত্যি সেটা ভেবে আর রাকাকে দেখি আর ওই ভয়গুলো যেন আরও বেশি করে লাগে যে ভগবান জানে ওকে কোন দুনিয়ায় ছেড়ে দিয়ে যাবো। যাই হোক, চলো দিনটা এগোনো যাক। একটু পরে সুদীপকে ডাকি, দেন একসাথে চা নিয়ে বসবো। চলো উঠে চা খেয়ে নেবে, চলো। ড্যান্স করছো তুমি? ড্যান্স করছো? চলো চলো চলো। হ্যাঁ বাজে 9:30 আর রাকার ব্রেকফাস্ট এখানে রেডি হয়ে গেছে। লুচি, তরকারি, জল। মামা খেয়ে নাও। এ নাচ করেই যাচ্ছে। খেয়ে নাও আমি খাই দিচ্ছি, আসো। এনে মামা নাও না। আচ্ছা ঠিক আছে আচ্ছা যাবো। কি শু পড়ছিস রে? তাড়াতাড়ি পড়, তাড়াতাড়ি বার কর। আরেকটা শু কই? বার করো ফাস্ট কাজ করো একদম। বাপ বেটি রেডি হয়ে গেছে, বেরো যাবে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। কোথায় যাচ্ছ তুমি মামা? ভেজিটেবল কিনতে? রাকা ফিশ নিবি, দুধ নিবি আর মিষ্টি নিবি, ঠিক আছে? হ্যাঁ মিষ্টি নেবে, ওকে।
রাকার জামাটা কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডে থিমে, অরেঞ্জ আর গ্রিন। হ্যাঁ তাই রাকা বাই বাই। যাও। গতকাল এই ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছিলাম, পিলো কভারগুলো চেঞ্জ করে দিয়েছিলাম। আর সুদীপ বেরোনোর পরে আমি এই ঘরের বিছানার চাদরটাও চেঞ্জ করে দিলাম। এই ঘরটা পরিষ্কার করে নিলাম, ঠাকুরের বাসন ধুয়ে নিলাম। বাজে এখন 11:15, আর যেহেতু আজকে একটু টাইম পেয়েছি তাই মেখে নিলাম ফেস মাস্ক। ইন্ডিপেন্ডেন্স ডে মানে ছোটোবেলার সব থেকে ভালো স্মৃতি যেটা হয় সেটা হচ্ছে আমরা কনভেন্টে পড়তাম। সো মানে আমি কনভেন্টে পড়তাম অ্যান্ড ওখান থেকে হেঁটে 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 ওভাল গ্রাউন্ডে যেতাম। ওভাল গ্রাউন্ডে গিয়ে ওই অ্যাক্টিভিটিসগুলো হতো অ্যান্ড দেন আগেন হেঁটে 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 স্কুলে আসতাম। একটা স্ন্যাক্সের বক্স বা একটা কিছু কেক এই সেই দিত। অ্যান্ড দেন আগেন হেঁটে হেঁটে, যেহেতু অশোক অ্যাভিনিউতে, অশোক অ্যাভিনিউ তখন থাকতাম না, তখন কেশিয়াতে থাকতাম, কেশিয়া অ্যাভিনিউ পেছনের রাস্তাটা। তো হেঁটে 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 বাড়ি চলে যেতাম। তো এই ছিল মানে 15th অগস্ট মানে এটাই ছিল। বাট আজকের ডেটে মানে সব কিছু খুব আলাদা হয়ে গেছে, মানে অন্য রকম। ইভেন আই থিঙ্ক রাকার মেমোরিজ অ্যাজ ইন্ডিপেন্ডেন্স ডে উইল বি ডিফারেন্ট, আমাদের থেকে অনেক ডিফারেন্ট হবে ওর স্কুল লাইফে মেমোরিজগুলো। তো সেই আর কি, মানে হঠাৎ আমি ভাবছিলাম যে আমরা কি করতাম ছোটোবেলায়, সেখানে ইন্ডিপেন্ডেন্স ডে মানে ওভাল গ্রাউন্ড এটাই ছিল। তো ভালো ছিল সেই সব দিনগুলো। দুধ এনেছো? এটা কি? ও রসগোল্লা, গোল্লা। আচ্ছা এটাতে কি আছে? এটাতে কেক। এটা তুই পছন্দ করেছিস নিশ্চয়ই, তুমি চুজ করেছো। এটা কি? মিষ্টি। আর এখানে কি আছে? হ্যাঁ চকো। ওয়াও ভালো। বাজে এখন 12:15 আর আমার পুজো দেওয়া হয়ে গেল। 5 মিনিট একটু বসবো, তারপর রান্নায় লাগবো। না আলাদাই ট্রিটমেন্ট চলছে, মানে জাস্ট ক্যামেরাতে দেখানোর জন্য এরকম মুখের সামনে অর্ণবের মতো বলবে যে মিষ্টিগুলো রাখা আছে, শেষ করতে পারছো না, আর এখন ক্যামেরার সামনে ধরে পারলে মুখে ঢুকিয়ে দেবে। অনুমান কথা করে তো নিজের মিষ্টি খেতে ইচ্ছা করছে, নিজে ফ্রিজ থেকে নেবে না। থ্যাংক ইউ। আজকে হচ্ছে আমার চিট ডে। চিট ডে আজকে, তো ওই জন্য আমি চকলেট পেস্ট্রি একদিন রাখতে হয় চিট ডে, নাহলে মোটিভেশন কি করে পাবো? ওজনটাও গিয়ে মাপাতে হবে। রাখা মিষ্টিটা কিরকম? হ্যাঁ ওয়াও, এটা কি? বাহ খুব সুন্দর। স্যার কাজ করে নিন, বিকালবেলা কিন্তু আমি বেরোবো, ঠিক আছে তো? কি হাওয়া দিচ্ছে রে, পড়ে যাচ্ছ, ব্যালেন্স করতে পারছো না। দেখি আচ্ছা এটা দিয়ে আগে দিই। কতটা নাও, বিটার গার্ড খাও, তারপরে কুকুম্বার খাবে। নাও 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 নাও। এত অন্ধকার হয়ে গেল যে লাইট জ্বালাতে হলো। আমরা নাকি বাইরে বেরোবো, এই সব তোমার জন্য হচ্ছে। আমি কি করেছি? এই যে বৃষ্টি, কত সুন্দর ওয়েদার বাইরে। হ্যাঁ এটা ঘুমানোর ওয়েদার। হ্যাঁ ঘুমানোর জন্য পারফেক্ট। 4টার সময় ঘুমাতে যাবে, নিয়ে 6:30টায় উঠবে, দেন একটা গরমা গরম চা খাবে। আবার কি, এটাই তো লাইফ। এটাই লাইফ। আমি কত সুন্দর তোমাকে আমি মানে একদম শাসিয়ে বললাম, ধমকে যে আমি বেরোবো। হ্যাঁ বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে, ঠিকই আছে। এই যে এই মস্তানি করছিস কেন তুই? তো কি হয়েছে তোর? দাবিটা কি?
মারলো, ভাত খেতে গিয়ে জল ফেলে দিল, ভাতের থালার উপরে বল ফেলে দিল, ও নাকি শান্ত। ভাতের থালার উপরে বল ফেলে দিল, ভাত খেতে গিয়ে জল ফেলে দিল। কবিতা লিখছো তো তুমি? ভালো লাগে না। তারপরে বৃষ্টি এত সুন্দর ওয়েদার হয়ে গেল, ঘুরতে যাব না, অ্যাটলিস্ট কিছু না হোক গুয়াহাটিতে তো ফ্লাইওভার আছে, ফ্লাইওভার দেখে আসতাম। কেন কি অন্য কোথাও তো ঢুকতে পারবো না, এত ভিড় হবে। আমি ফার্স্ট ভাবলাম সিটি সেন্টারে যাবো, ইম্পসিবল, আমি নিয়েই যাব না। তারপরে বললাম যে ব্রহ্মপুত্রের রিভার ফ্রন্ট, ওটাও না, প্রচুর লাইন। তারপরে দিঘলি পুকুরি, বাইরে ওটা তো খালি খাবারের দোকান, পেরিয়ে ভেতরে পার্কে আর ঢুকতেই পারবো না, এত খাবারের দোকানে ভিড়। আচ্ছা, তো কোথায় যাবো? তাই আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে ফ্লাইওভার গুলো ঘুরে চলে আসবো, সেটাও হলো না। ঠিক আছে, এই যে এত সুন্দর ওয়েদার, এটার মজা না। আশায় আমি ছাড়িনি, কোথাও একটা বৃষ্টি হয়েছে, এমন কালো মানে ওয়েদার হয়ে গেল যে 3:30-4টার সময় মানে লাইট জ্বালিয়ে খেতে হলো আমাদের। এখনো করে লাইট জ্বলছে, কটা বাজে? আগের বছর ইন্ডিপেন্ডেন্স ডে ছিল হচ্ছে যে স্কুল থেকে গেছিলাম একটা কুইজ কম্পিটিশনে, স্কুলের বাচ্চারা গেছিল, সেখানে ভর দুপুর বেলায় রাকাকে নিয়ে ওখানে বসেছিলাম। তারপর কোনো দোকান রেস্টুরেন্ট কিছু খোলা নেই, মানে আজব জায়গা, মানে এই 6 মাইল চত্বরে কোনো রেস্টুরেন্ট ভালো দোকান কিছু খোলা ছিল না। লাস্টে করিমস থেকে কি চিকেন বাটার এরকম বাটার মশলা বা চিকেন কোরমা এরকম কিছু এনেছিলাম, আর ভাতটা ঘরে করেছিলাম। হ্যাঁ, তো এইবারে তো এই গত রবিবারে খাওয়া হলো মাটন, যার জন্য মাংস খাওয়া হলো না, মাছ খাওয়া হলো, মাছের ঝাল। চলো আর কি, ঘুমিয়ে পড়ি, এটা কাকে ঘুম পাড়াই, তারপর ঘুমিয়ে পড়ি, তারপর চা খেয়ে যদি তখন ওয়েদার ভালো থাকে বেরোবো, নাহলে আর কি হয়ে গেল ইন্ডিপেন্ডেন্স ডে খতম। 6:30 আর আমরা হয়ে গেছি রেডি, বিকজ মেঘ তো করেছিল আর টিপ টিপ করে বৃষ্টিও পড়ছিল, তো খুব দোনমনা ছিল মনে যে আমরা বেরোতে পারবো কি পারবো না, মানে কোনো উদ্দেশ্য নেই যে মানে কোনো একটা পার্টিকুলার জায়গায় ঘুরতে যেতে হবে, বাট ওই আর কি মানে একটু সন্ধ্যেবেলা ছুটির দিন, সন্ধ্যেবেলা একটু বাইরে ঘুরে না আসলে মনটা কেমন কেমন লাগে। তো ওই জন্য দেখলাম না বৃষ্টিটা ফাইনালি মানে বন্ধ হয়েছে, চাটা ধীরে সুস্থে বানালাম, চাটা খেলাম, দিয়ে রেডি হলাম। ওদিকে রাকাও রেডি হয়েছে, এই রাকা, এই দেখো রাকাও রেডি হয়ে গেছে। রাকাকে বললাম একটা ক্লিপ পর, বলছে না ক্লিপ পরবো না। মামা তুমি একটু বলো তো মামা, এখানে দাঁড়াও, এখানটা দাঁড়াও, ওকে? আচ্ছা, ওদের ওখানে তো অনেক তোমার সব ফ্রেন্ডসরা আছে, ওদেরকে বলে দাও তো মামা গুড টাচ কোনটা, মামা গুড টাচ। হ্যাঁ, হেডে কেউ হাত দিলে, আর গুড টাচ কোনটা, হ্যান্ডে, আর গুড টাচ কোনটা, এটা কি, এটা জোরে বলো, গুড টাচ। এটা কি বলো, এটা গুড টাচ। আচ্ছা, কেউ যদি তোমার চেস্টে হাত দেয় ওটা কি, এখানে ব্যাড টাচ। এখানে যদি কেউ হাত দেয় ব্যাড টাচ, কি বলবে? যে টাচ করছে তাকে কি বলবে? নো ডোন্ট টাচ মি। ইয়া, ভেরি গুড, হাই ফাইভ দাও। আর কেউ টাচ করলে কাকে এসে বলবে, কাকে বলবে? মামাকে। হ্যাঁ, মামাকে বলে দেবে, ওকে? বুঝেছো তোমরা তাহলে কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ? আর কেউ এরকম টাচ করলে কাকে বলবে? মামাকে বলে দেবে। ইয়ে, বিশ্বাসই হচ্ছে না যে আজকের দিনে গুয়াহাটির রাস্তা এতটা ফাঁকা, জাস্ট আমার বিশ্বাস হচ্ছে না, প্রচন্ড ফাঁকা। একটা ছুটির দিনে সা করে বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছি। এই প্রদেশটা
হচ্ছে সেই কালী মন্দিরটা, যেটাতে আমরা কালী পুজো দিতে এসেছিলাম আগের বছর। এইটা তো সাজানো হবেই, সবাই এখানে দাঁড়িয়ে ফটো তুলছে। সবাই অনেক ফটো তুলছে, রিলস বানাচ্ছে, আমরাও কিছু ফটো তুললাম। সুদীপ ওখানে কয়েকটা শট নিচ্ছে, ফটো তুলছে, কিন্তু খুব সুন্দর সাজিয়েছে এই জায়গাটা, খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। এবং অনেকেই এসে এখানে ফটো তুলছে। বাট সত্যি কথা বলতে গুয়াহাটির রাস্তাঘাট আজকে মানে যতটা ভিড় হওয়া উচিত তার তুলনায় অনেক কম ভিড়, ওই জন্য একটু মানে বেরিয়েও ভালো লাগছে। তো দেখি আগে আরও কোনো ডেকোরেশন এরকম ভালো পাই কিনা। তো এটা তো অবভিয়াসলি বিধানসভা, তো সাজানো তো থাকবেই, জানতাম। ভেতরটাও খুব সুন্দর সাজানো, বাট অবভিয়াসলি যাওয়া যাবে না। তো এই আর কি, হলো ফটো তোলা হলো। চলো, আরেকজন তো ঘুমিয়েই কাঁদা, ও দেখলে কত ভালো মানে আনন্দ পেত, রাকা ঘুমিয়েই গেল। মানে বোঝাই যাচ্ছে। আমরা ইউটার্ন নিয়ে নিলাম, দেখি একবার সিটি সেন্টারটা ফাঁকা আছে নাকি, বিকজ আমাদের এটা কিউরিয়াসিটি হচ্ছে যে গুয়াহাটির লোকজন গেল কোথায়, মানে যাওয়ার তো সেরকম জায়গা নেই। এক হতে পারে নতুন ব্রহ্মপুত্র রিভার ফ্রন্টটা খুলেছে ওটা, এটা হচ্ছে সেন্ট্রাল মল, এর পাশে হচ্ছে সিটি সেন্টার। সেন্ট্রাল মলটা ছোট, ওই জন্য ওটাতে ঢুকবো না। বাইক পার্কিং ফুল ঢোকাচ্ছে। তাই ঢুকতে দিয়ে দিল, বাহ। ঢুকে গেল। কি হলো? আরে এটা দেখ, জিগজ্যাগটা দেখ, কি সুন্দর ডিজাইন বানিয়েছে বলতো, এত ভালো ডিজাইন, আর্টিস্টিক। আমাদের অর্ডার চলে এসছে, সুদীপ নিয়েছে একটা লার্জ পেপসি আর মিডিয়াম সাইজের পিজার নামটা কি বলো? চিকেন সুপ্রিম পিজা। বাহ বাহ, ভালো তো। তুই বলছিলিস পিজা খাবি না, খাবি তো? হ্যাঁ। তো চলো, এখন বাজে